আসসালামু আলাইকুম এইচএসসি ভাইয়াপুরা। বায়োলজির বিষয়ে সবার একটা কমপ্লেইন থাকে এবং সবার একটা জিনিস নিয়ে অনেক কনফিউশনে থাকো, সেটা হচ্ছে আমাদের বায়োলজির চিত্রগুলো নিয়ে। অ্যাকচুয়ালি কোন কোন চিত্র আমার পরীক্ষায় লাগবে এবং ওই চিত্রগুলা ফার্স্ট অফ অল তোমাদের অনেক কঠিন লাগে, কিন্তু অনেক প্র্যাকটিস করতে গিয়েও বা অনেক প্র্যাকটিস করার পরেও পরীক্ষার হলে গিয়ে কিন্তু চিত্রের পিছনে তোমার অনেক সময় চলে যায়। সো চিত্র আঁকার ক্ষেত্রে আমি তোমাদের অনেকবার অনেক দিন ধরে বলে আসতেছি, এটা দুইটা জিনিস মাথায় রাখতে হবে। অবভিয়াসলি চিত্র দিতে হবে, বাট দ্যাট ডাজন্ট মিন যে চিত্র দিতে গিয়ে তুমি তোমার টাইমটাকে ওয়েস্ট করতে পারবা। সো চিত্র কিন্তু তোমার দেখা যাচ্ছে একটা কোয়েশ্চেন, সে গ হোক কিংবা গ হোক, চিত্র কিন্তু খুব ফাস্ট আঁকতে হবে। আমি এটা বারবার বলি যে চিত্র সুন্দর হওয়াটা অত বেশি ম্যাটার করে না, তার চেয়ে বেশি ম্যাটার করে চিত্রের প্রত্যেকটা জিনিস তুমি দিচ্ছ কিনা এবং চিত্রটা ভালোভাবে তুমি ডিমার্কেট করতেছো কিনা। এটাই টিচাররা সবচেয়ে বেশি খোঁজে। তো এখন এই কোন কোন চিত্রগুলো আমার লাগবে এবং ওই চিত্রগুলো আমি কিভাবে প্র্যাকটিস করব, এই জিনিসটা চিন্তা করে কিন্তু আমরা একটা বই লঞ্চ করছি, তোমরা তো অবভিয়াসলি জানো। সেটা হচ্ছে আমাদের বায়োলজির জন্য সিম্পলিফাইড ওয়েতে কিভাবে তোমরা চিত্রগুলো আঁকতে পারবা কিংবা কিভাবে ড্রয়িংটা করতে পারবা। আমি তোমাকে একটু জুম করে ভিডিওটাতে বইটা একটু দেখাতে চাচ্ছি। ভাই একটু কাছে আসেন। এই যে দেখো, সাপোজ এই যে ধরো আমাদের এই যে দেখো লাইসোজেনিক চক্র কিংবা লাইটিক চক্র। আমরা জানি আমাদের একটু কষ্ট হয়, খুব সিম্পলি দেখো কয়েকটা ধাপে কিন্তু তোমাদের চিত্রগুলো দেয়া আছে। খুব সিম্পলি কয়েকটা ধাপে তোমাদের চিত্রগুলো দেয়া আছে, 3-4টা ধাপে আমাদের চিত্রগুলো দেয়া আছে, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমার চিত্রটা কিভাবে তুমি আঁকবা। ঠিক আছে, বাট তোমার তো একটু রিচেক দেওয়া লাগবে। সো আমি কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য কয়েকটা পেজ ডেমো দিয়ে দিব। তোমার যদি দেন ভালো থাকে, দেন তুমি বইটা পারচেজ করতে পারবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।